মদিনার নবী বলেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময় কাটাইছো এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। আমি বলি না তুমি আমার মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় চলে যাও, না না না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, সেটাও ইবাদত যদি আল্লাহর জন্য নবীর তরিকায় হয়। তুমি ডাক্তারি পড়তেছো এই নিয়তে যে আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব, বেঈমানের মোকাবেলায় চ্যালেঞ্জে আমি দাঁড়ায় যাব। বেঈমান বলবে মুসলমানের সাথে আরি, ডাক্তার দিব না, চিকিৎসা দিব না, ঔষধ দিব না। তুমি মুসলমান ডাক্তার, তখন চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চা ইসরাইলের গোষ্ঠীরা, তোরা যদি আমগো মুসলমানের সার্ভিস না দাও, ডাক্তার হসপিটাল না দাও, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তাহলে ডাক্তারি পড়া খারাপ? কত দামি একটা ভালো পেশা। ও আল্লাহর বান্দা, লেখাপড়া করো আল্লাহর জন্য, নবীর তরিকা জিন্দা রাখার জন্য। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়নেওয়ালা এরকম লোক জেনারেল লাইনে আছে না নাই? তুমি পারো না কেন? আমাকে হুজুর টুজুর বাদ দাও, তোমার লাইনের লোকটা নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, কলেজে পড়ে, তুমি পারো না কেন? আল্লাহ জিগাইলে কি জবাব দিবা সেদিন? আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবারে বাবা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের কোনো খবর নাই। যে ঈদ গেল, ঈদুল ফিতর, কত মানুষ মরে গেল একসাথে, 5 জন, 8 জন, 20 জন। আর এখন তো তোমার মরণ ফাঁদের আর এক নাম বাইক। ওইটার উপরে বইলে কি পরিমাণ যে আগুন বাড়ে, পুরা পশমের গোড়ার থেকে খালি আগুন। ওটার উপরে বইলি মানে মিটার গরম হয়েছে, ওর আস্তে চালাইতে পারে। আর এর মধ্যে থাকে যদি আবার বিপরীত সাইডের মানুষ, তাতে আরো আগুন। কি হায়, তুফান যাইতেছে, তুফান। হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। দেখেন না বৃদ্ধাশ্রমে কি কান্নাকাটির হিরিক পড়ে গেছে সন্তানরা, মা বাবার। কয়েকদিন আগে একজন আমার শুনাইছে, আমি দেখি নাই, ফেসবুক চালাই না, আল্লাহ শুকর। আল্লাহ এই গজব থেকে আমার হেফাজত করো। তোমাকে দোয়া তোমরা কইরে নাও, কারণ এই দোয়া কবুল হইতো না। বেতাল্য অবস্থা, যে আকাম চলতেছে। সেদিন একজনে কইছে, আমি দেখি নাই ফেসবুকে, যে সন্তান বাবারে নাকি ইচ্ছারম পিটাইছে। এইটা আবার ভাইরাল হয়েছে বলে, তোমরা দেখছো কিনা জানি না। বাবারে পিটাইতেছে সন্তান। টাকাওয়ালার যত বয়স বাড়ে, যত বুড়া হয়, তত ঘৃণা বাড়ে। স্ত্রীও ঘৃণা করে, সন্তানেরাও ঘৃণা করে।
খানা নাই, কেউ খানা আগাইয়াও দেয় না। আর এলেমলারা যত বুড়া হয় দেখছেন, হাটহাজারীর হুজুর বুড়া হয়ে গেছে। বড় বড় মুহাদ্দিস সাহেবরাও লাইনে দাঁড়ায় থাকতো তার জুতা টানার জন্য। বরকত। আল্লাহ কি সম্মান, এটা টাকা দিয়ে পাওয়া যায়। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। আমি এতটুকু বলি না যে তুমি কোরআন পড়লেই আলেম হইতে না। তুমি জেনারেল লাইনে পড়ো, কোরআন শরীফটা ফাঁকে ফাঁকে পড়ে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা সম্মান কাকে বলে। টাকা লাগবে না। তুমি বলো হুজুর আমার ঘুষ না দিলে চাকরি হয় না। বেটা ধৈর্য ধারণ কর, নামাজ পড়, মা বাবার দোয়া নিয়ে চল। কিসের ঘুষের টাকা দিবি? আল্লাহ এমন জায়গায় নিয়ে যাবে, ও ঘুষ দিয়ে যা পাবে তুই ঘুষ ছাড়া তার 100 গুণ বেশি টাকা মাসে কামাই করবি। আল্লাহ দিবে, তোর সমস্যাটা কি? আমার কাছে চাকরি নেই, সার্টিফিকেট নেই, আমরা কি না খায় মরছি? কেউ কোন হুজুর মরছে না খায়? তো তোর সার্টিফিকেটের জন্য বাপেও পাগল, মায়েও পাগল, তুইও পাগল। চাকরি না করলে খাইবে কি? তা আমরা হুজুরেরা কি খাই? তোমরা ভাত খাও, আমরা গমের ওই ধানের সিটা খাই। আমি কত ভালো খাই, কোন চোরারা এই দুনিয়া। মিষ্টি দিবা, দাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ নাই। আর কোটিপতি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খবরদার, বিষ দে বিষ, এই মিষ্টি দিস না, কারণ এটার মধ্যে রেড অ্যালার্ট দেওয়া আছে, খাইলেই বিষ। গরু দে, 6 কেজি 2 হুজুরে খাইয়া লাগছে নাই। হ্যাঁ, কোটিপতির সামনে খবরদার, খবরদার। একটা পেঁয়াজ কেটে দে, পেঁয়াজ, একটু নুন দাও, আর 1 চামচ একটু ডাইল, সারা ভাত। খবরদার, ওই জগতে যাওয়া নিষেধ। কি রুটি? কি রুটি? দামি রুটি না, কোনো দামি রুটি না, একেবারে যেটা সবাই সচরাচর খাইতেও পারে না, এইরকম লাল আটা খুঁজে আনো, মজা নাই। এরপর শান্তি আছে। শান্তিকে দেন। দেখছেন নি, মনে যখন চাইছিল এই খাবো সেই খাবো, তখন টাকা ছিল না। আর এখন টাকার অভাব নাই, ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের সবজি, 15 রকম গোশত, 17 রকমের মাছ। খালি দেখা ডাক্তার কাছে জিব্বায় বাড়িয়ে দিবি, কিন্তু ভিতরে ঢুকাবি না। খবরদার, ঢুকাইলি দেখবি রাতের ঘুম হারাম। খবরদার, বড় কঠিন জিনিস। আমগো দাওয়াত দেয়, না খাইলে বেজার হয়। খাইতে বইয়া কত রকম পোলাও, বিরিয়ানি, কত কিছু। হুজুরে পিছেও চায় না, খালি মারতেই আছে। মুন্সি মোল্লা হাফেজকারী 1 রাইতে খায় 3-4 বাড়ি। রমজানে তো ডায়েরি দেওয়া লাগে। রমজানে ইফতারি 1 ঘরে, ইফতারি পরে আর 1 বাড়ি, সাহারি 2-3 বাড়ি, বাড়ি তো পুরা ফুল। মসজিদের সেক্রেটারি দাওয়াত দিছিল, টাইম পায় না, খাওয়াই না, এই লোকে হের আগে মসজিদ আয় না। খাইতে গেল না কেন হুজুরে? আমি কাউকে নিচু করতে চাই না, যে আল্লাহ পাক সম্মান দিলে যে এটা মজবুত হয়, এটার স্থায়িত্ব, এটা বুঝাইতেছে। দুনিয়ার পিছনে ঘুরেন কেন? টাকার পিছনে ঘুরেন কেন? টাকা আপনার পিছনে আসবে, আপনি আল্লাহকে খুঁজেন। গুলশানে এক হাজী সাহেবের সাথে দেখা হয়েছে, নাম কইলে অনেক বড় লোকেরা চিনা ফেলতে পারে। বিশাল হাজী সাহেব, যেমন হাজী তেমন জামাত, তেমন তাকবীরুল্লাহর সাথে নামাজ। 110 কোটি টাকা, কত? প্রত্যেক মাসে 110 কোটি টাকা দেয় গ্যাস বিল সরকারের। কয় টাকা দেয়? 95 কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন প্রত্যেক মাসে। এমন কোন মাদ্রাসা মসজিদ নাই তার অনুদান নাই।
এক টাকাও হারাম ইচ্ছা করে খায় না। সরকারের বিল দিতেছে, গ্যাস বিল 110 কোটি, কর্মচারীদের বেতন 95 কোটি। খালি চাইয়ে রইলাম যে এটা মানুষ না আর কিছু। হাজি সাহেব পরে কয়, হুজুর আমি আপনার তো বয়ান শুনি। আমার লোক প্রথম দেখা গুলশান, আমার ফ্যামিলি আপনারে মহব্বত করে, বয়ান শুনে। দেখেন ভালো মানুষ এখনো আছে। এই র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এদের মধ্যে এমন কোন লোক নাই যে জীবনে মইরা গেল 1 টাকা হারাম খায় না? নাই। আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে জুতা দিয়ে ফিডাইতে তোমার লাইনের লোক আল্লাহ দাঁড় করায় বলবে, তোর পাশের লোকটা হারাম খায় না, তুই খাইলি খাই। একটু অন্তরটা বুঝাও না বাবা। আমরা টুপি পরছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, মাথায় টুপি দিলে গরম হয় কি আমরা বুঝি না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে তো কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, সব বুঝি। মানুষ আমাকে গালি দেয় ইচ্ছা রকম, আর আমারে যে কি পরিমাণ দেয় এটা তো তোমরা জানো। ফেসবুকের যারা গোলামি করো তোমরা সবাই জানো কি পরিমাণ আমারে মানুষ দোয়া দিতেছে ফেসবুকে, ইচ্ছা রকম। কই আল্লাহর শুকর, সম্মান তো কমে নাই, মইরা তো যাই নাই। তুমি কেন দিনের পথে চলবা না? তোমাকে তো বলি না কওমি মাদ্রাসায় আসো, তাবলিগে আসো, চরমনায় যাও, একবার তো বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, রসুলের তরিকায় চলো, মা বাবার দোয়া নাও, ওলামাদের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাস। দেখো তোমার সম্মান, শিক্ষকেরা দোয়া করবে, মা বাবা দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। কি এরকম যুবক ছেলে নাই? স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বাস। আর আমাদের দিকে তাকানোর দরকার নাই। তুমি তোমার লাইনের ছেলেটার দিকে তাকাও, মনেরে বুঝাও যে আমার মতো ছেলে যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না? তাহলে আমার উপরে আল্লাহ বেজা। তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। কি নিয়ত করা যায় না? আল্লাহ হেদায়েতের মালিক। তুমি আজকে এখানে আছো সুস্থ, কালকে তো এমনও ঘোষণা হতে পারে নাই, তুমি কি হতে পারে না? পারে। তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি মনে করতেছো আমি আরো 100 বছর বাঁচবো, আমার কোনো রোগই নাই। হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, মাকে বললাম মা আমার ব্যথা করে বুকে, ধরো। 5 মিনিটে দেখে প্রাণ পাখি চলে গেছে। ডাক্তার সবাই বলে এটা আমার ছেলের কোনো রোগ নাই, মরলো কেন? কারণ নতুন করে একটা রোগের জন্ম হয়েছে, হঠাৎ রোগ। নাম কি? নাম কি? স্ট্রোক। শেষ জায়গায় শেষ। ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, শেষ। বিছানায় যখন ঘুমাও, বাতি নিভাইয়া দিছো, কেউ নাই রুমে, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, কানের ভিতরে গানের তার লাগানো। 1 মিনিট চিন্তা করো, যদি ঘুমের ভিতরে আজরাইল আইসা পড়ে, কে? এই যুবকেরা, ঘুমের মধ্যে মরে না মানুষ? তোমার ঘরে আজরাইল আইতে পারে, চিনে না? তো তোমার রুমে যদি ঢুকে দেখে তোমার গানের তার লাগানো কানে, বেঈমানেরে বুঝাইলেও বুঝে ফেলতো, তওবা করতো, তুমি বুঝো না কেন? তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বুঝাইতে তো কষ্ট হয় কেন আমাদের? তুমি মানো না কেন? তোমার মতো বহু যুবক আছে চরিত্র ভালো, একটা নেশা পান করে না, কোনো নেশায় নাই, কোনো আড্ডায় নাই, এরকম ভালো যুবক নাই? তা তুমি তার মতো হতে পারো না? তুমি কাজী নজরুল হতে পারো না? কবি নজরুল হতে পারো না? তুমি মরে গেলে ইতিহাসের বই আকারে ছাপানো হবে, এডিশন তৈরি হবে। তুমি নিজেকে নিয়ে ভাবো না কেন? বাংলাদেশ কেন তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে তোমার সুনাম, তোমার আদর্শে, তোমার চরিত্রের কারণে। তোমার মোবাইল চালানো ছাড়া আর কোনো কাম নাই? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন।